রাসূলকে কেন পাঠানো হয়েছে, পাঠানোর উদ্দেশ্য কি, এটা কোরআনের ভেতরে নাই। সন্দেহ আছে নাকি আপনাদের? কেন আল্লাহ পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। এটা হেদায়াতের কিতাব, হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে দুনিয়ার সকল মত এবং পথের উপরে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন আমি শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে আছি, আবু জাহাল নবীজিকে ডিস্টার্ব করতো না। ডিস্টার্ব করেছে কেন? নবীজি যখন বলেছেন, চাচা আপনার আবু জেহেলীয় স্টাইলে, আপনাদের তৈরি করা নিয়ম নীতিতে আল্লাহর জমিন চলবে না, জমিন আল্লাহর, এই জমিনে আইনও চলবে আল্লাহর, তখনই আল্লাহর নবী এবং নবীজির সাহাবীদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ হয়েছে। আপনারা মসজিদে বসে জিকির করেন, কেউ কিছু বলবে না। মাদ্রাসায় কোরআন হাদিস পড়েন, কেউ কিছু বলবে না। আপনি কোরআন হাদিস বুঝার পরে যখন সমাজের মানুষকে কোরআন বুঝায়া কোরআনময় সমাজ প্রতিষ্ঠা করতে চাইবেন, কোরআন বিরোধীরা পিঠের চামড়া উঠে। যেভাবে খাব্বাব খুবাইব নির্যাতিত হয়েছে, ওই অবস্থা আবার আপনার উপরেও শুরু হবে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। হাটহাজারী মাদ্রাসায় যতদিন তিনি বুখারী শরীফ পড়িয়েছেন, যতদিন কোরআন হাদিস নিজে পড়ে ছাত্রদেরকে পড়াইছেন, কেউ তাকে কোনো গালি দেয় নাই। যখন তিনি এই বুঝটা সমাজের মানুষকে বোঝাতে চাইলেন, যখন তিনি সমাজের নারীদেরকে বললেন পর্দার কথা, পর্দার কথা বলতে গিয়ে উপমা দিয়ে বুঝালেন, যখন কোরআন হাদিস তার মাদ্রাসার ভেতরে ছাত্রদেরকে বুঝিয়েছেন, নিজে বুঝেছেন, গালি খান নাই। যখনই সমাজে কোরআনের একটা বিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন করেন নাই, কথা বলেছেন, তখন তাকে তেতুল হুজুর বলা হয়েছে। আপনাকে বুঝতে হবে, নবীজি কোরআন যখন পেলেন কেউ ডিস্টার্ব করে নাই। এই কোরআন যখন সাহাবীদেরকে গিয়ে শোনানো আরম্ভ করেছেন, সমাজে যখনই তিনি কোরআন প্রতিষ্ঠার কথা বলেছেন, ঠিক তখনই নবীজি সাজদায় গেলে কাফিরের গোষ্ঠী উটের নারী বুড়ি মাথায় ফেলে দিয়েছে। তখনই নবীজিকে পাগল বলেছে, জাদুকর বলেছে, নবীজিকে তারা মিথ্যাবাদী বলেছে। কেন বলেছে? কারণ নবীজি পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চেয়েছে। বলছিলাম এই কোরআনের কাছে আসলে একটা জাতীয় মর্যাদাবান জাতিতে পরিণত হয়। সেই জাতি কি মর্যাদাবান জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি? আপনাদের খুব সন্দেহ আছে, জোরে বলেন, সন্দেহ আছে? এখন গোটা পৃথিবীতে মুসলমানরা সবচাইতে সম্মানিত না সবচাইতে অবহেলিত? জোরে বলতে হবে। কারণ পৃথিবীর মুসলমানরা কোরআন দিয়ে তাদের সবকিছু পরিচালনা করে। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমাদের পূর্বপুরুষরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন। কেন? কারণ এই কোরআনকে তারা জীবনের সকল ক্ষেত্র পরিচালনার মূলমন্ত্র হিসাবে গ্রহণ করেছিল। যখন থেকে আমরা তাদের উত্তরাধিকারীরা কোরআন থেকে ধীরে 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 দূরে সরে আরম্ভ করলাম, পৃথিবীতে আমরা গোলামের জাতে পরিণত হয়ে গেল। কোরআন ছাড়া শান্তির স্লোগান দিতে পারবেন আপনারা, মুখে ফেনা বের হবে, থুতু বের হবে মুখ দিয়ে, স্লোগান দিতে দিতে শান্তি 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 চাই, সমৃদ্ধি চাই, সুখ চাই। চ্যালেঞ্জ করলাম, শান্তি জীবনেও পাবেন না। কেন শান্তি পাবেন না সেটাও বলে দিচ্ছি। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ কোনোদিনও শান্তি পাবে না। কারণ মানুষ যে আইন বানায়, সে মানুষ সর্বপ্রথম তার স্বার্থকে আগে প্রথম। বুঝতে চান? আসেন বুঝেন। আমরা এই 1 2 3 4 5 এই 5 জনকে দিয়েই বুঝাই। আপনাদের এই আবাসিক এলাকার নাম কি? পলানপাড়া। এই পলানপাড়া এই এলাকাটাকে পরিচালনার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিলাম যে আপনি এই এলাকাটা পরিচালনা করেন।
তো একটা এলাকা পরিচালনা করতে হলে কিছু আইন লাগে না? তো ফৌজদারি আইন লাগবে, দেওয়ানি আইন লাগবে, বিভিন্ন রকমের আইন লাগবে। তো তিনি আইন বানালেন যে আমার এই পলান পালায় চুরি করলে কিন্তু এই শাস্তি দেব, ডাকাতি করলে এই শাস্তি দেব, এই যারা বিয়ে করছো বউ নির্যাতন নারী নির্যাতন করলে এই শাস্তি দিব, যারা মানুষের মাল ঠকায় খায় বা এই শাস্তি দিব। একটা এলাকা পরিচালনার জন্য কিছু আইন কানুন লাগে কি লাগে না? তিনি আইন বানালেন নিজের হাতে। আচ্ছা, আমাদের কি কোনো স্টেবিলিটি, স্থায়িত্ব আছে? আছে? সবাই তো মরণশীল, আমরা সারা জীবন থাকবো না। মনে করে আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত দেন, বলেন আমিন। ওনার দায়িত্ব শেষ হওয়ার পর উনি দায়িত্ব পাইল। উনি দায়িত্ব পাওয়ার পরে উনি ভাবলো, আহারে আমার আগের জন যে আইন কানুন বানাইছে এগুলো তো আমার আশপাশ, যাদের কারণে আমি এখন নেতৃত্ব দিতে পারবো, আমার আশপাশের বেশিরভাগই সুর ডাকাত, চুরির শাস্তি ডাকাতির শাস্তি এত বেশি হইলে হেরাই আমার বিরুদ্ধে আগে আন্দোলন করবে। উনি ভাবলেন না, আইন কিছু সংশোধন করা দরকার। উনি কিছু আইন বাদ দিলেন, জোড়াতালি দিলেন, সংশোধন করলেন। উনারও শেষ হইল, উনার কাছে আসলে উনি সেম কাজ করবে, আমার কাছে আসলে আমি সেম কাজ করবো, ওনার কাছে গেলে উনি সেম কাজ করবে। আপনি যদি এর প্রমাণ পেতে চান তাহলে গোটা পৃথিবীর দিকে তাকান। পৃথিবীর যে সকল দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিচালনা হয়, যে যখন সুযোগ পেয়েছে হাত দিয়ে সংশোধন করেছে। সংশোধন করতে করতে কেউ করেছে 5 বার, 6 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার। কারণ সে তার স্বার্থ দেখে এটা পরিবর্তন করে। এবার আসুন তো আবার ওনার কাছে যাই। পলানপাড়া আপনি চালান, গোটা পলানপাড়াবাসী বললাম একটা আইন আপনি বানাইতে পারবেন, চালান, এটা দিয়ে চালান। এখানে সব আছে না নাই? উনি এখান থেকে একটা নুক্তা পরিবর্তন করতে পারবে? উনি চলে গেলেন, উনি আসলেন, উনি পারবে? উনি আসলেন, উনি পরিবর্তন করতে পারবে? আমার কাছে আসলো, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে এখান থেকে একটা আইন বাদ দেওয়ার? ওনার কাছে গেল, উনি পারবে? কি বুঝাইলাম এতক্ষণ? মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো সমাজ বা সভ্যতা পরিচালিত হলে এটা ব্যক্তি পরিবর্তনের সাথে আইনের পরিবর্তন হয়, কিন্তু কোরআন দিয়ে কোনো সমাজ সভ্যতা পরিবর্তন হলে ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু আইনের পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা এই সহজ কথা না বুঝবে, এরা গুলামের জাতে আরো পরিণত হতে থাকবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল এই কোরআন দিয়ে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে কিভাবে মর্যাদাবান একটি জাতি বানানো যায়। সুবহানাল্লাহ! কি মানুষ করেছেন কোরআন দিয়ে জানেন? যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, কোরআনের কাছে এসে এই মানুষগুলো হয়ে গেছে নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ! যেই জাতির মদ আর নারী নিয়ে পড়ে থাকতো, ওই জাতি কোরআনের কাছে এসে এমন জাতিতে পরিণত হয়েছে, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান জাতিতে তারা পরিণত হয়েছে। সুবহানাল্লাহ! তাহলে বলছিলাম কোরআনের নাম শোনাইয়া বিদায় নিব না, নামের সাথে কামও আছে না? মাজিদ, এটা মর্যাদাবান কিতাব। ব্যক্তি, পরিবার, সমাজ এর কাছে আসবে, মর্যাদাবান হয়ে যাবে। আজ আবার শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকায় দেখেন, গোটা শিক্ষা ব্যবস্থা আরো সমৃদ্ধ হয়ে যাবে। আমার দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়। যারা মসজিদে জুতা চুরি করে তাদেরকে সোজা বাংলায় আমরা বলি জুতা চোর। আবার অনেক পড়ালেখা করে, অনেক বড় অফিসে, বড় চেয়ারে, বড় টেবিলে বসে মাঝে মাঝে এই বড় বড় স্যারেরাও চুরি চামারি করে। আছে না নাই? এই যে আমার এক ভাই বলছেন কলমের খোঁচায়। হ্যাঁ, ঠিকই আছে, কলমের খোঁচায়। তো যে ব্যক্তি কলমের খোঁচায় চুরি করলো তাকেও আমরা চোর বলি, তবে তার বিশেষণ হলো শিক্ষিত চোর। এখন বলেন তো, সমাজের জন্য ভয়াবহ জুতা চোর না শিক্ষিত চোর? এইবারে এত পড়াশোনা করে চুরি করতেছে কেন? কারণ সে তার ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত, দেখেন, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, শারীরিক শিক্ষা, শিল্প সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, যা যা দরকার সব পড়েছে। স্যার সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই। আল্লাহর ভয় অন্তরে তৈরি হওয়ার জন্য, আখিরাতের ভয় তৈরি হওয়ার জন্য ইসলামী কোনো বই নাই। ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে
যদি কোনো কারিকুলাম তৈরি হয়, ওই কারিকুলাম দিয়ে একটা শিক্ষিত জাতি তৈরি করা যাবে। কিন্তু ওই শিক্ষিত জাতির ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত হওয়ার পরেও কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা, আল্লাহর ভয় আর আখিরাতের ভয় অন্তরে তৈরি না হওয়ার কারণে এই শিক্ষিত ছেলেমেয়েরা দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত লুচ্চা, শিক্ষিত বদমাশ, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত হবে। এজন্য আপনার শিক্ষাকে আপনি মডিফাই করতে চান, সমৃদ্ধ বানাতে চান, কোরআন বাদ দিয়ে আপনি পারবেন না, জীবনেও পারবেন না। দেখেন না, এত পড়াশোনা কইরাও যেখানে রড দেওয়া দরকার বাঁশ দিয়া জোড়া দিয়েছে, বালিশ কাণ্ড ঘটিয়েছে, কত চুরি করেছে। কেন? কোরআন নাই, হাদিস নাই।